একটু নিঃশ্বাসের জন্য ছোট শিশুর কি নিদারুণ আকুতি। রাজধানী মহাখালী ডিএনসিসি হাসপাতালের এমন দৃশ্য এখন শত শত শিশুর। মায়ের কোলে থাকা শিশুটি সংক্রমণের দানবীয় থাবায় ক্রমশ নিস্তেজ হয়ে যাচ্ছে। হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে অসংখ্য শিশু। হামের এই প্রকোপ এখন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার পথে। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমান হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ৪৭,৬৫৬ জন। মৃত্যুর হারও ঊর্ধ্বমুখী। এখানে আনছে আজকে 4 দিন, মোটামুটি আমাদের বাচ্চার গায়ের রেশ কিছুটা কমছে। দ্রুত এই জায়গায় নিয়ে আসলাম, এই জায়গায় নিয়ে আসার পরে এই জায়গায় ভর্তি করলাম, ভর্তি দিল দেখে এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম জোরদার করেছে সরকার। এখন পর্যন্ত ১,৭২,০০,০০০ লাখেরও বেশি শিশুকে হাম রুবেলার টিকা দেওয়া হয়েছে। ওর ঠান্ডাটা অনেক বেশি ছিল, যে খেতে পারতো না, তো ওটা 5 দিন পরে আল্লাহর রহমতে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। ঢাকার মহাখালী ডিএনসিসি হাসপাতালের হামের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বলা হয়, বড়রাও হামে সংক্রমণিত হচ্ছে। যখন একটা বাচ্চা শিশু আক্রান্ত হচ্ছে তখন ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু এই হাম ভাইরাসের এক্সপোজড হচ্ছে। যাদের হয়তো কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কম ছিল, যাদের হয়তো আগে কখনো হামের টিকা দেওয়া ছিল না বড়দের মধ্যে বলছি, অথবা হামে আক্রান্ত হয়ওনি, তারা হয়তো তাদের মধ্যে একটা অংশ হয়তো বড়দেরও আক্রান্ত হচ্ছেন। ঢাকা সিটি কর্পোরেশন এলাকার রোগী সংখ্যা কমলেও নারায়ণগঞ্জ কামরাঙ্গীরচর থেকে আসা রোগীর সংখ্যা ক্রমশই বাড়ছে। ঢাকার ভিতরের সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে রোগী আসার সব পরিমাণটা কমেছে। 34% হচ্ছে ঢাকার ভিতরের রোগী, আর বাকি যে 74% রোগী সে হচ্ছে ঢাকার বাইরের অথবা ইমিডিয়েটলি ঢাকার আশেপাশে, মনে করেন নারায়ণগঞ্জ। উন্নত চিকিৎসার আশায় রোগীদের ঢাকায় আনা হচ্ছে বলেও জানান তিনি। ঢাকার বাইরের রোগীগুলো তো ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।